আছেন, সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো দলে আছেন। অ্যান্ড আজকে আপনাদের সাথে অনেকগুলা ঘটনা শেয়ার করব, ছোট ছোট ঘটনা। আসলে আপনারা অনেকেই ছোট ছোট যে ঘটনাগুলো, স্টোরিগুলো রয়েছে সেগুলো অনেকেই পছন্দ করেন। আজ সেরকমই 3 থেকে 4টে আপনাদের সাথে ঘটনা কালেক্ট করে নিয়ে আসা হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শোনাবো। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে। আর আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায় 80-র দশকের। আর যেভাবে ঘটনাটি সংগ্রহ করেছি এবং সেভাবেই বলছি। তখন দাদার বয়স 40-এর মতো হবে। একদিন সন্ধ্যার পর পাশের গ্রামে এক বন্ধুর মেয়ের মৃত্যু খবর এলো দাদুর কাছে। গ্রামে তখন মোবাইল ফোন ছিল না, খবর জানাজানির জন্য হেঁটেই যেতে হতো। দাদা বলেছিলেন, আমি রাতে রওনা হলাম, কারণ ভোরে জানাজা হবে। রাতে তখন প্রায় 8টা। চারিদিকে অন্ধকার, কুয়াশা জমতে শুরু করেছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা পথ ছিল, যা দিয়ে শর্টকাট পাশের গ্রামে যাওয়া যেত। কিন্তু সেই পথের এক পাশে ছিল কবরস্থান। সেই পথ দিয়ে হাঁটার সময় দাদা বলেছিলেন, বাতাস মনে হয় থেমে গিয়েছে। মানে কোনো সারা শব্দ নেই, বাতাসের কোলাহল নেই, পাখি ঝিঝি পোকার ডাক নেই। এমন একটা পরিবেশ হয়ে গেছে, মনে হচ্ছে সব কিছু সেখানে থেমে গেছে। তার পাশে শুনশান, শুধু নিজের জুতার পা ফেলার যেই পাতার উপরে পড়ে সে আওয়াজ ছাড়া এই অঞ্চলে কোনো সাউন্ড নাই। মানে একদম সাইলেন্স পরিবেশ। তিনি কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখতে পান কবরস্থানের মধ্যে একটা কবরের পাশে কে যেন বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কে ওই জায়গায় বসে আছেন? কোনো উত্তর নাই। তিনি ভেবেছিলেন হয়তো তার কোনো আত্মীয় মারা গেছে, হয়তো মারা যাওয়ার কারণে এখানে হয়তো রাত্রেবেলা জিয়ারত করতে এসেছেন। কিন্তু একটু ভালোভাবে তাকাতেই বোঝা গেল সেই মানুষ নাকি অন্য কিছু তিনি বুঝতে পারছিলেন না, কারণ তার শরীরটা অনেক বড় এবং তিনি যেই মাথা নিচু করে বসে রয়েছেন, তার এই মাথা নিচু করে বসা দেখে চাঁদের আলোতেই দেখা যাচ্ছিল এক ভয়ঙ্কর পরিবেশ। তিনি শুধু মাথা নিচু করে বসেছিলেন। আর এই দৃশ্য দেখে আমার দাদা কিছুটা ঘাবড়ে যান। তখনই দাদা হাঁটতে হাঁটতে দাদার মনে হলো সে যেন ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। ওই সাদা কাপড় পরা লোকটি ধীরে ধীরে তাকাচ্ছিলেন, এমনভাবে তাকাচ্ছিলেন মনে হচ্ছে যেন কিছু মানে হাড়গোড় নেই, কিছু একটা অস্বাভাবিক কারণে চোখ ছিল না, কেবল কালো, মানে তার চোখ ছিল না অবয়বটার। হঠাৎ সে ছায়ামূর্তিতে দাঁড়িয়ে পড়ে আর আস্তে আস্তে বেশি উঠতে শুরু করে মাটির উপরে। দাদার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, পা যেন জমে গিয়েছিল, মাটিতে আঁকড়ে ধরেছিল পা দুটো। ঠিক তখনই কানে আসে এক অদ্ভুত ফিসফিস। কেউ যেন তাকে বলছে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, জায়গাটা ভালো না। তৎক্ষণাৎ দাদা দৌড়ে সোজা পাশের গ্রামে চলে যান। কারোর বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা জ্ঞান ফিরে শরীর কাঁপছিল, গলা শুকনো। পরে গ্রামে কেউ একজন বলেছিলেন সেই কবরটা যেটা দাদা দেখেছিলেন, সেখানে এক সময় অজানা এক নারীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, যা সকলে বলে সেই মহিলার কারিন জিন এখনও সেই কবরের পাশে বসে থাকে বা অনেকেই দেখেন। সেই রাতের পর দাদা আর কখনো সেই শর্টকাট পথ ব্যবহার করেননি, বরং অনেক বড় ঘুরপথ দিয়েও গেলেও সে কবরস্থানের দ্বারে যেতে চাইতেন না। এই ছিল ঘটনা প্রথম। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আর যদি ঘটনাটা ভালো লাগে থেকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। এই গল্পটা আমার নানি বলেছিলেন। তিনি তখন সদ্য বিবাহিত, বয়স খুব বেশি হলে 20-21
না, নানা একটি সরকারি অফিসে চাকরি করতেন। আর তাকে এক গ্রামে থেকে অন্য গ্রামে বদলি হতে হতো। ঠিক এমনই এক বদলির পরে তারা একটি পরিত্যক্ত বাড়ি ওঠেন, যেটি আগে নাকি এক জমিদারের ছিলেন। বাড়িটা ছিল বেশ পুরনো মাটির ঘর, উঁচু ছাদ, কাঠের দরজা, জানালা, সব কিছুতেই অদ্ভুত একটা গন্ধ লেগে আছে। উঠানটা বড় হলেও সবসময় ভেজা ভেজা লাগতো, যেন সেখানে রোদ পড়ে না কখনো। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু একদিন সন্ধ্যার পরে নানি ঘরের পাশে বসে শাক কাটছিলেন। হঠাৎ করে পাশের রুম থেকে একটা শব্দ আসে, চুলা জ্বালানোর শব্দের মতো, টুস। কিন্তু কই ঘরে তো কেউ নেই। নানি ভয় পায়নি, ভাবলেন পিছনের রান্নাঘরে কিছু আওয়াজ আসছে। পরের দিনও একই শব্দ। তৃতীয় দিনও নানি সাহস করে সেই ঘরে ঢুকে পড়ে।